আজকে অসহায় বেকাররা আজকে কোনো দিকে দিশা না পেয়ে নেশার দিকে আবদ্ধ হয়ে যাচ্ছে। আজকে ভারতীয় জনতা পার্টি একটা স্লোগান বলতো যে তারা এই রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা করে তুলবেন, কিন্তু আমরা কি দেখছি যে দিনের পর দিন যুবক যুবতীরা এই চাকরি না পেয়ে এই নেশার দিকে আবদ্ধ হচ্ছে এবং সাথে সাথে এই নেশার বিক্রেতাদের সঙ্গেও তারা বাণিজ্য শুরু করছে, কারণ তাদের পেটে খাবার নেই। আজকে আমরা প্রত্যক্ষভাবে নানান মিডিয়াতে আমরা দেখেছি যে এই ভারতীয় জনতা পার্টির বিধায়করা যারা বড় বড় সরকারি পদে আছেন, কেউ স্পিকার স্যার, উনি ওনার বিধানসভায় গিয়ে বলছেন যে নেশা কারবারিদেরকে আমাদের ধরতে হবে, আমরা ফেল, আমরা নেশা কারবারিদেরকে ধরাতে ফেল। আমরা দেখেছি যে ডেপুটি স্পিকার এই রাজ্যে উনি পদযাত্রা বের করেছে এবং প্রকাশ্যে এসে বলছে যে ওনার এলাকার কিছু ভারতীয় জনতা পার্টির নেতারা, কিছু সংখ্যক নিমকি নেতারা এই নেশা বাণিজ্যের সঙ্গে যুক্ত। আমরা প্রথম দিন থেকে বলছিলাম এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এই আওয়াজ আজ থেকে 1 বছর আগে উঠিয়েছিল যে আমাদের নেশা নয়, আমাদের চাকরি চাই। কিন্তু আমরা দেখছি দিনের পর দিন এই ভারতীয় জনতা পার্টির কিছু সংখ্যক নিমকি নেতারা এই নেশা বাণিজ্যের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত এবং মুখ্যমন্ত্রী বলছেন যে উনি জানেন যে নেশা ব্যবসার সঙ্গে কারা যুক্ত। তো উনি যখন জানেন, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এই প্রশ্নটা করতে চায় যে এখন পর্যন্ত তাদেরকে কেন প্রকাশ্যে ধরা হলো না, পুলিশ নির্বিকার কেন, উনি কেন সেই নেশা ব্যবসায়ীর নামগুলোকে প্রকাশ্যে এনে পুলিশের হাতে তুলে দিচ্ছে না? কার স্বার্থে এই নেশা ব্যবসায়ীদেরকে এইভাবে এই রাজ্যে প্রশ্রয় দেওয়া হচ্ছে? হাজার হাজার যুব সমাজ, যুবক আজকে এই নেশার মেঘে ডুবে গেছে। হাজার হাজার যুবকরা আজকে, যুবতীরা এই নেশার কম্বলের ভেতরে ঢুকে রয়েছে এবং উনি গিয়ে বলছে যে ওরা নেশা মুক্ত ত্রিপুরা করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আজকে আমার বলতে লজ্জা হয় যে রাজ্যের সবচেয়ে ভালো ব্যবসা হয়েছে আজকে নেশা মুক্তি কেন্দ্র। প্রত্যেকটা নেশা মুক্তি কেন্দ্রে প্রচুর প্রচুর লোক, যেটা হওয়া উচিত না। আমি সাধুবাদ জানাই সেই নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধারদের, যারা এই রাজ্যের নেশায় আবদ্ধ যুবক যুবতীদেরকে সাহায্য করছে। কিন্তু আমরা এই সরকারকে প্রশ্ন করতে চাই যে এই ত্রিপুরার কোন বর্ডার দিয়ে এই নেশার সামগ্রীগুলো ঢুকছেন? আপনার প্রশাসন কেন কুম্ভকর্ণের ঘুমে আছে? কেন চেকিং এর পরেও এই যারা নেশা পাচারকারী তাদেরকে ছেড়ে দেওয়া হয়? আমরা এই বেকারত্ব এবং নেশার বিরুদ্ধে আগামী 5 তারিখ ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি প্রান্তের থেকে আমাদের যুব কংগ্রেসের সৈনিকরা আগরতলায় আসবে এবং আমরা বৃহত্তর আন্দোলনের জানান এই 5 তারিখ দেব। এবং আমি আশা করি যে এই রাজ্যে মুখ্যমন্ত্রী যিনি বলেছেন যে উনি জানেন, ওনার কাছে রিপোর্ট আছে, তার মধ্যে কিছু ভদ্রলোক আছে
যারা এই নেশা ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকে যেন অতি সত্বর পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং যে রাজ্যের শাসক দলের নেতারা আজকে প্রকাশ্যে বলছে যে ওদের এলাকার কিছু চুনোপুটি ভারতীয় জনতা পার্টির নেতারা এই নেশা বাণিজ্য চালিয়ে যাচ্ছে, তারপরেও প্রশাসন কেন নির্বিকার? এটা টোটাল ব্যর্থতা এই রাজ্যের শাসক দলের। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে যিনি এই হোম মিনিস্ট্রির কর্ণধার, যিনি এই হোম মিনিস্ট্রির মিনিস্টার মানিক সাহাজির অতি সত্বর পদত্যাগের দাবি করছি। কারণ উনি ব্যর্থ এই রাজ্যের থেকে বেকারত্ব সরাতে উনি পারেনি। উনি একজন ব্যর্থ হোম মিনিস্টার, যিনি এই রাজ্য থেকে নেশাকে সরাতে পারেনি, উল্টো নেশায় আবদ্ধ করে দিয়েছে পুরো ত্রিপুরাকে এবং ত্রিপুরাটাকে নেশার, এই ভারতবর্ষের মধ্যে নেশার রাজধানী গড়ে তোলার একটা নোংরা কাজ এই সরকার করেছে।